আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটা থাকবে ফরিদপুর থেকে সাজেক যাওয়ার ফুল টিউটোরিয়াল এবং গাইড। কোথায় কত টাকা লাগবে, কত টাকা খরচ হয় এবং কিভাবে যাবেন, যা যা লাগবে সব থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি। তো 6টার ভিতরে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম। ফরিদপুর বিখ্যাত সেই কমলাপুর রেল স্টেশন। এই ট্যুরে আমরা পার্টনার আছি 5 জন। সাথে আছে দাদা, হাসিব, শাকিল ভাই। আর ঢাকা অবস্থান করতেছে জিম, সেও একজন ইউটিউবার। সবার সাথে দেখা হবে আরামবাগে। একটু পরে ট্রেন চলে আসবে 6টা 25-এ ফরিদপুর থেকে ঢাকার ট্রেন। আকাশটাও কি অপরূপ সুন্দর, স্বাগতম করছে আমাদেরকে। অপরূপ দৃশ্য রেল স্টেশন থেকে দেখা যাচ্ছে। ওই যে দেখা যায় বেনাপোল এক্সপ্রেস, সে আজকে প্রায় 20 মিনিট লেট করছে। এমনি মূলত ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় 6টা 25-এ। এখন 6টা 45 বাজে, তারপরেও কি সমস্যা এটা তো বুঝতে পারলাম না। তো গাইস, আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে এবং রেল স্টেশন থেকে নেমে এখন আমরা আরামবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আরামবাগ বাস কাউন্টার। তো চলে আসলাম শ্যামলী এনা ট্রাভেলস এর কাউন্টারে। এখন যাব এবং কাউন্টারে টিকিট দেখাবো। রাতের খাবারটা আরামবাগ বাস কাউন্টারের পাশে একটা রেস্টুরেন্ট থেকে সেরে নিতেছি, কারণ বাসে উঠলে আর নামার সুযোগ নেই। তখন আমরা অর্ডার করে দিলাম ভাত, ডাল, মুরগির মাংস। খাওয়ার পরে ইনশাল্লাহ রিভিউ দেবো খাবারটা কেমন এই হোটেলে। আলহামদুলিল্লাহ, এই রেস্তোরাঁর খাবারটি অনেক ভালো ছিল। বাগদাদ, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে পড়লাম খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আপনারা যে যে জেলা থেকে আসুন, সেই জেলা থেকে ঢাকা আসার ভাড়াটা অ্যাড করে নেবেন। ঢাকা খাগড়াছড়ির প্রচুর বাস আছে শান্তি পরিবহনে। তো আমরা শান্তি পরিবহনে না গিয়ে শ্যামলী এনা ট্রাভেলসের একটি এসি বাসে গেছিলাম, যার টিকিট মূল্য ছিল 1000 টাকা। তো গাইস, এখন বাজে রাত 3টা। জমজম হোটেলে যাত্রা বিরতি দিল 20 মিনিটের। এই ফাঁকে আমরা কিছু নাস্তা পানি খেয়ে নিব। শাকিল ভাই তো সারা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে, চোখটা লাল বানায় ভালাইছে একদম। এই যে আসিফ, সে তো ঘুম দিছে একদম, এক ঘুমে রাত পার। বন্ধু আমার ঘুম সুখে ডে টু বার্থে তোলের আচার খাই ফেলছে। ম্যাথ কত আছে বন্ধু? তোমার তো এমনি রিক্স ছিল বমি করার, এখন তো মনে করে এখন তোমার নিয়ে আরো রিক্স। ডাক্তার ফোন দিয়ে রাখছে সেনা ক্যাম্পে, দাঁড়াও। তো সকালবেলা চলে আসলাম সেই শাপলা চত্বরে খাগড়াছড়ির। এখান থেকে মাহিন্দ্র এবং যে চাঁদের গাড়ি আছে এগুলা ভাড়া করতে হবে দেখে শুনে, ভালো একটা গাড়ি। এখানে রেট দেওয়া আছে, সিএনজি, মাহিন্দ্র, কোন গাড়ির কত ভাড়া দেখে শুনে দাম দর করে উঠতে হবে। ছোট গ্রুপ হলে যে কোনো একটা গ্রুপের সাথে মিশে গেলেই হবে। তো অনেক দেখাশোনা করে আমরা কমান্ডো স্টাইলের একটা জিপ নিয়ে নিলাম, যেটা একদম আর্মি স্কোয়াডের মতন ছুটে চলেছে আমাদের সাজেকের উদ্দেশ্যে। সামনে আছে হাসিব, অসুস্থ রুগী, বম্বেটা। চাঁদের গাড়ি নিয়ে নিচ্ছি আমরা। চাঁদের গাড়িটা 5 জনের প্রাইস পড়বে আপনার 10,000 টাকা। এই গাইস, আমরা এখন কোথায় আছি? এখন আছি কোথায় বলো? সাজেক, সাজেক ভ্যালি। নিয়ে শ্বশুর বাড়ি যাইতেছি।
তোমার জন্য বউ আনতে যাইতেছি। দেখতে দেখতে চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে এসে আপনাদের ভোটার আইডি কার্ড চেক হবে না, কিন্তু যে চাঁদের গাড়ি আছে তার ড্রাইভারের ভোটার আইডি কার্ড চেক হবে, তাই আপনাদের ভোটার আইডি কার্ড সাথে রাখা ভালো। এবং এখানে আছে বাগাইহাটে কিছু ট্রেডিশনাল খাবারের দোকান, যেখানে পাওয়া যাবে আপনার জাম্বুরা, মিষ্টি লেবু, টিপা ফল, কলা, ডাব, পাহাড়ি অনেক ফল আছে যেগুলো অনেক মিষ্টি। আপনারা সকলেই টেস্ট করবেন এবং ভালো লাগবে আপনাদের, আশা করছি। কারণ কবে আসবেন না আসবেন আবার কবে খাইতে পারবেন ঠিক নাই, এই জন্য সবাই খাবেন। এখানে আছে কি টিপা ফল, কলা আছে, আছে ডাব, 80 টাকা আছে, 130 টাকা, 150 টাকা, 100 টাকা করে। কোনটা খাবেন? এতে 70 টাকা আছে। শহরেও তো এর কম দাম, এই জায়গা তো বেশি দাম হওয়ার কারণ কি? জিনিসটা কি এটা? এখন আমরা আছি মাসালং আর্মি ক্যাম্পে। এখানে 10 মিনিট এর বিরতি দিছে, তাই আমরা এখানে কিছু ফটো শুট করে নিচ্ছি। এবং অনেক সুন্দর, আকাশটা আজকে নীল এবং পাহাড়টা অনেক সুন্দর লাগছে। আমরা সাজেকের শেষ 3 কিলোমিটার যে সর্বোচ্চ ঢালু এবং উচ্চ রাস্তা, সেই রাস্তা অতিক্রম করতেছি। আমাদের ড্রাইভার সাহেব খুবই পারদর্শী এবং আমাদের গাড়িটা বাঘা বাঘা ইঞ্জিন, খুবই পাওয়ারফুল, একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতন গর্জন দিয়ে উঠতেছে। সবাই ধরে বসে রয়েছে সেফটি অনুযায়ী। ভিউ দেখেন, মাথা নষ্ট ভিউ। নন স্টপ আমরা উঠে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। সাজেকের হোটেলগুলো আমাদেরকে ওয়েলকাম করছে। আপনারা অবশ্যই গাড়ির ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছেন, হেলিকপ্টারের মতন সাউন্ড হচ্ছে। মেঘের অচল, মেঘ আকাশ। চলে আসলাম অবশেষে আমরা সাজেকে। ইপ্পি মাথায় নষ্ট। ডগেশ, তুমি কেমন আছো ডগেশ? কি কিউট ইনোসেন্ট ডগেশ কুমার। তোমার দানাটা কোথায়? দানার কি কালার? আমরা চলে আসি সাজেকে। এখন আমরা হোটেলের খোঁজে টুকি টুকি পায়ে আগায় যাচ্ছি। আমরা এখন একটা হোটেল দেখতে যাচ্ছি, মানে রিসর্ট। সেই রিসর্টটার নাম হচ্ছে মেঘমায়া। দেখা যাক, রুমে যাই কথা বলি এবং ভাড়া কেমন কি চাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ভিডিওর মাঝেই জানতে পারবেন সাজেকের সম্পূর্ণ খরচ, কোথায় কি খরচ হবে সেটা উল্লেখ করে দেওয়া হবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে দেখলেই মিস হয়ে যেতে পারে অনেক কিছু। ঠিক আছে, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি এনজয় করতে থাকুন। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে একটি রিসর্ট পাই, নাম হচ্ছে মেঘাদ্রি রিসর্ট, যেটা সাজেকের পাঠাগারের সামনে অবস্থিত। সেখানে আমাদের 5 জনের রুমটির ভাড়া পড়ছিল 3500 টাকা, যেটা সিজনে গেলে আপনার 1000 টাকা বেশি পড়বে, 4500 টাকাতে 4000 টাকার ভিতর পড়বে। হোটেলটি মেঘালয় ভিউ অবস্থিত। ভিউ এভারেজ খুব সুন্দর, সকালবেলা মেঘ দেখা যায়। ব্যাম্বো চিকেন ঢালা হচ্ছে, একদম র মশলা। একদম দেখে যে জিভে চলে আসবে।
বাঁশের করলা ভাজি, ডাল, ডিম, ভাত এবং সাথে আছে মন ভরা লোকেশন। এটা দেখবো আর খাবো, পেটও ভরবে মনও ভরবে। আল্লাহর কাছে হাজার হাজার লাখো কোটি শুকরিয়া আদায় করি। সাজিকে যাওয়ার পরে আমরা দুপুরে খাবার সারি একটি হোটেলে। সেখানে 700 টাকার একটি প্যাকেজ নিই, যেখানে প্যাকেজে থাকবে আমাদের প্রথমে দুপুরবেলা দেবে ব্যাম্বো চিকেন এবং রাত্রে দেবে বারবিকিউ বা ব্যাম্বো বিরিয়ানি, আপনি যে যেটা নেয় সেটাই খেতে পারবে। এবং সকালবেলা দেবে নাস্তা, পরোটা বা খিচুড়ি। গাইস আমরা এখন মেঘের ভিতরে, ওর মায়ের বাপ মেঘ এখন আমাদের ভিতরে। বাংলাদেশ সাইডে বৃষ্টি নামছে, উড়া ধরা বৃষ্টি। সাজেকে আসার পরে সবাই যে দুটি জিনিস চায়, এই দুটি জিনিসের ভিতরে একটি হচ্ছে মেঘ, একটি হচ্ছে বৃষ্টি। যা আমাদের কপাল খুব ভালো, আমরা বৃষ্টিও পাচ্ছি, ইনশাল্লাহ মেঘের দেখাও পাবো। আমরা খুব ভাগ্যবান মনে করছি, এজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাং ফুর্তি নাং তপ, বন্ধু নাং ফুর্তি নাং তপ। তো অবশেষে সাজেকে আসা আমাদের সফল হইল। বৃষ্টি দেখলাম, এখন মেঘ দেখছি, মেঘ দেখছি, বৃষ্টি দেখছি, বৃষ্টিতে গোসল করছি, মেঘে ভিজছি, সব কিছুই করছি, আর কি চাই। তো মোটামুটি সাজেকে আসা সফল হয়েছে, কিন্তু একটা জিনিস যেটা করতে পারিনি, সেটা কংলাক পাহাড়ে উঠতে পারিনি, আপনাদের দেখাইতেও পারিনি। এখন হেলিপ্যাডের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা ভাবনা করছি, দেখা যাক কি হয়। ফুল সাদা হয়ে গেছে। এই সেই সাজেকের বিখ্যাত ব্যাম্বো চিকেন, যেটা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে ছুটে। ইনশাল্লাহ আমরা দুপুরে গিয়েছিলাম, অনেক সুন্দর ছিল। এখন খাবো ব্যাম্বো বিরিয়ানি, ইনশাল্লাহ এটা রিভিউ দেব। চলে আসলো সাজেকের সে বিখ্যাত ব্যাম্বো বিরিয়ানি, এক বাঁশ ভরা বিরিয়ানি, আমাদেরকে বাঁশ দিয়ে যাবে। গ্রান তো চলে আসছে, খুব সুন্দর অসাধারণ গ্রান আসতেছে। আমাদের আবার বেশি বেশি বাঁশ খাইতে হয়, সেই সকাল থেকে বাঁশ খাইতেছি, এখনো বাঁশ খাবো। তো সাজেকের হেলিপ্যাডে
প্রতিদিনের মতোই আজকেও বসেছে ভাজাপোড়ার মেলা। এখানে আছে বাঁশের, তারপর আছে আলু, চিকেন, হলুদের ফুল, বেশি সব কিছুই আছে। 5টা বাঁশ, তাজা তাজা বাঁশ। ও মোটা দিক থেকে ধরবা, চিকেন দিক থেকে খাবা। এখন চলে আসলাম ব্যাম্বুটি পান করার জন্য। দেখা যাক সাজেকের ঐতিহাসিক ব্যাম্বুটি কেমন হয়। এটার অনেক নাম কাম শোনা যায়, কিন্তু স্বাদে কেমন সেটা আজকে দেখব। চা ঘুরছে একদম, ঘটর 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 করে চা ঘুরছে। তার এই ঘুটার ভিতরে একটা টেকনিক আছে, বেশি জোরে ঘুটলে হয়তো বা বাসা থেকে চা বেরিয়ে পড়ে যেতে পারে। খাই দেখি। তো চলে আসলাম ব্যাম্বো চিকেন বাসকরোল খাইতে। হ্যাঁ, তো ওইখানে তো ব্যাম্বুটি খাইলাম, আমারই কোনো কিছু স্পেশাল না, জাস্ট চাটা বানাইয়ে একদম বাসার মধ্যে দিয়ে দেয়, তাছাড়া স্পেশাল কিছুই নেই। দেখেন চিকেন মোমো, ব্যাম্বো চিকেন, ব্যাম্বো পাকোড়া, চিকেন মোমো, পাহাড়ি আলুর পেস্ট ফ্রাই, 50 টাকা করে এক এক পিস। এইবার 3বার বৃষ্টির দাবর খাইতেছি, দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছি এবং মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সাজেকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আসলে কিন্তু বিদায় নিচ্ছি না, সামনে আরও ভিডিও আছে। সাজেক থেকে খাগড়াছড়ির ভিডিও, ফুল ভিডিও আপলোড দেওয়া হবে 2য় পার্টে। আশা করি দেখবেন খাগড়াছড়ির শহরের ভিডিও এবং আলুটিলা গুহা ভ্রমণের ভিডিও, যেখানে থাকবে অপরূপ সুন্দর গুহা এবং প্রাকৃতিক দৃশ্য।